চিংড়ি মাছের ঘেনু দিয়ে যে এত সুন্দর মুরগির গোশত রান্না করা যায় এটা আমি আগে কখনোই ভাবিনি। তো কিভাবে রান্না করেছি চলুন দেখে নেওয়া যাক। তো এখানে প্রথমে আমি গরম মশলাগুলো একটু পাটায় একটু বেটে নেব যেটা ফ্লেভারটা ভালো হয়। তো এই যে আমি নিয়েছি, তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে এর ভিতরে গরম মশলাগুলো দিয়ে নেব। আর তার ভিতরে দিয়ে দেব পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। তারপর এর ভিতরে দিয়ে দেব কয়েকটা চিড়ে রাখা কাঁচা ঝালগুলো দিয়েও খুব ভালো মতো মিশিয়ে নেব। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত লাল না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো মশলা এখানে দিব না। আমরা এখানে ব্রয়লার মুরগি ব্যবহার করব আর ব্যবহার করব চিংড়ি মাছের ঘিনু। মাছ আর গোশের কম্বিনেশন আপনাদের কাছে একটু ওয়েট লাগতে পারে, কিন্তু এটা টেস্ট কিন্তু অনেক ভালো। পেঁয়াজটা যখন একদম লাল হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিলাম 2-3 চামচের মতো রসুন বাটা আর 1 চামচের মতো একটু আদা বাটা। এখানে জিরা বাটা দিয়ে দিচ্ছি, এটা একদম জিরা বাটা পাটায় বেটে নেওয়া। এটার ফ্লেভার কিন্তু অনেক ভালো লাগে। আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া। তারপর এর ভিতরে 2-3 চামচের মতো লাল গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। তারপর খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবে 1 চামচের মতো হলুদের গুঁড়া, একদম উঁচু করে 1 চামচের মতো হলুদের গুঁড়া। আর এর কালারটা এখনই কত ভালো আসছে দেখুন। আর এর ভিতরে দেব এবার চিংড়ি মাছের ঘিনু। এখানে প্রায় অর্ধেকটা চিংড়ি মাছের ঘিনু ব্যবহার করছি। আমাদের এখন মনে হচ্ছে যা একটু বেশি পরিমাণে দিলে ভালো হতো, ফ্লেভারটা আরও বেশি অ্যাড হতো। আমি কিন্তু এখানে 1 চামচ, পরে 2 চামচ, এভাবে 3-4 চামচ দিয়েছি। যত রকমের মশলা আছে সবই আমরা এর ভিতরে অ্যাড করব। যেমন এখন দিয়ে নেব গোলমরিচের গুঁড়া, এটা আমার আগে থেকেই বাটা ছিল, এজন্য আমি এর ভিতরে দিয়ে দিলাম। তো এগুলো দিয়েও খুব ভালো মতো নাড়ানাড়ি করব। আর যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা নাড়তেই থাকবো। তারপর এর ভিতরে দিয়ে দিলাম ব্রয়লার মুরগি আর দিয়ে এবারও খুব ভালো মতো নাড়িয়ে নেব। আমার ভয়েসের ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো নয়েজ পাবেন, কিন্তু প্লিজ একটু ইগনোর করবেন, কারণ আমি একটু লোকালে এর ভিতরেই ভয়েস দিচ্ছি। তো এখন দেখুন কালারটা কত সুন্দর আসছে। আর বাই দ্য ওয়ে এটা কিন্তু আমার হাজব্যান্ডের রেসিপি, কারণ এই ধরনের সুন্দর সুন্দর রেসিপিগুলো আমার হাজব্যান্ডেরই হয়। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা এর ভিতরে কোনো পানি অ্যাড করিনি, এভাবেই আমরা কষিয়ে নিচ্ছি। আর এভাবেই করবেন, তাহলে টেস্টটা অনেক ভালো হবে। তো এই মুহূর্তে আমি পানি দিয়ে দিলাম, কিন্তু এর আগে কিন্তু আমি ঢাকনা দিয়ে একদম পানিগুলো কমিয়ে নিয়েছিলাম, গোশ থেকে যে পানিগুলো উঠছিল। তো তারপর অল্প একটু পানি দিলাম, দিয়ে আবার একটু ভালো মতো সিদ্ধ করব। কারণ গোশগুলো একদম ছাড়া রাখবো না, আমি একটু কম মানে শক্ত রাখবো। এখানে পানির পরিমাণ যেহেতু একদম অল্প দিয়েছি, এজন্য বারবার ঢাকনা তুলে আমি এখানে একটু নাড়িয়ে নেব, না হলে তলা লেগে যেতে পারে। আপনারাও এভাবে করতে পারেন। তারপর আমি একটু ঝোল দিয়ে নিচ্ছি। এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে নিলাম, কারণ আমাদের 2-3 বার কষানো হয়ে গিয়েছে। পরিমাণ মতো পানিটা দেওয়া হয়ে গেলে আমি এখানে ঢাকনাটা দিয়ে দেব। কিছুক্ষণ পর আবার এসে আমি ঢাকনা খুলে আবারও একটু তলাটা নেড়ে দেব, দেখবো কেমন হয়েছে আর টেস্টও কেমন। যদি লবণ লাগে তাহলে একটু লবণ দিয়ে দেবো। আর এর ভিতরে কিন্তু আরও একটা জিনিস দেওয়া বাকি রয়ে গিয়েছে, সেটা হচ্ছে আলু। আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে, তাই না? এখানে অলমোস্ট রেডি। তো আমি আবারও ঢাকনা দিয়ে দিয়েছিলাম, কিন্তু এইবার হচ্ছে আমি আলুটা দিয়ে দেব। তার আগে আমি একটু তলাটা নেড়ে দিচ্ছি যেন একদম তলা লেগে না যায়। আর আগের দিন হাঁসের গোশত রান্না করেছিলাম, তাতে চুই ঝাল বেঁচে গিয়েছিল, সেই চুই ঝালগুলো আমি দিয়ে দিলাম। আর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আজকে ভেজে দেইনি, এভাবে আলুই দিয়েছি। এটা টেস্ট কিন্তু অনেক ভালো লাগে। ভেজে রাখা আলু দিলে টেস্ট অন্যরকম লাগে, আর এমনি আলু দিলে টেস্ট অন্যরকম লাগে। এখানে কিন্তু অলমোস্ট রেডি আমাদের মুরগির মাংস। তো এবার দেখার পালা যে কালারটা কেমন হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে বলুন। আপনারা কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর বাই দ্য ওয়ে হাজব্যান্ডের রেসিপি হলেও রান্না করেছি আমি। আর কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।